কি করছেন আপনারা? বুঝতে পারছেন কিছু ভাই? কার জন্য টাকা তুলছেন? আপনি আমার ভিডিও কেন করতেছেন? কার জন্য টাকা তুলছেন? আপনি নিজে আসেন। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, চৌধুরী কথনে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুশান্ত চৌধুরী। আজকে আমাদের পর্ব অ্যাজ ইউজুয়াল নমস্কার পার্ট 13। তাহলে চলুন ভিউয়ার্স, দেরি না করে দেখি আজকের ভিডিওতে কি আছে। আজকের ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন যে এটা আসলে মোটরসাইকেল রিলেটেড না, কিংবা ক্র্যাশ কিংবা অ্যাক্সিডেন্ট রিলেটেড না। এটা হচ্ছে একটা সামাজিক সচেতনতা সংক্রান্ত ভিডিও, যেটা হচ্ছে আমাদের আবেগকে পুঁজি করে যেই প্রতারণাটা ইদানিং খুব বেশি চোখে পড়ে। রাস্তাঘাটে আমরা পার হওয়ার সময়ও এটা দেখি, গাড়িতে থাকা অবস্থায় দেখি, হাঁটা চলা করার সময়ও দেখি। তো চলুন দেখা যাক দেরি না করে ভিডিওটি হচ্ছে সংগৃহীত একটি ভিডিও ফেয়ার ইউজেস পলিসির আন্ডারে। আমি এটা জাস্ট ডিসকাশন এবং ক্রিটিক্যাল কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমের জন্যই এটা আমি নিয়েছি, আপনাদের সাথে আলাপ করার জন্য। তো লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। কি করছেন আপনারা? বুঝতে পারছেন কিছু ভাই? কার জন্য টাকা তুলছেন? আপনি আমার ভিডিও কেন করতেছেন? কার জন্য টাকা তুলছেন? আপনি নিজে আসেন। মেয়ের ভিডিও করতেছে এবং তার কনসেপ্ট নেওয়া হয়েছে এভাবে পাবলিকলি ভিডিও করা যদিও উচিত না, বাট আই থিঙ্ক ওখানে এমন কিছু ঘটছে যেটার কারণে এই ভদ্রলোক ভিডিও করতে বাধ্য হয়েছে, কিংবা তুলছে ভিডিও করছে। কোনো একটা একটু বলবেন কি? ইস্যু এখানে আছে। এখানে বলতেছে যে তার জন্য টাকা তুলতেছে। পরে দিচ্ছি, আপনারা কি ওইখানে করছেন এখানে বলেন? আরে দেখি আপনি মোবাইলে হাত দেন কেন? দুইটা মেয়েকে দেখতেছি। আপনি কেন ভিডিও করেন? আমি এখন আপনি এখানে কি করছেন? আমি কি করে ফোন কি দিব? বলেন ফোন দেন? আপনি কি? আপনি আপনার পরিচয় দেন। আপনি একজন সাংবাদিক হতে পারেন, আপনি একজন জনসাধারণ হতে পারেন। আপনি আপনার পরিচয় দিবেন, আর আপনি হচ্ছে তাদেরকে জিজ্ঞেস করবেন যে তারা কেন টাকা তুলতেছে, কি পারপাজে তুলতেছে, কাদের পক্ষ থেকে তুলতেছে, সেই সংক্রান্ত তাদের কাছে পরিচয়পত্র আছে কিনা, এরকম অনুমতি আছে কিনা। এবং এটার অ্যাপ্রোচ আরেকটু ডিফারেন্ট হইতে পারে। এটার অ্যাপ্রোচ আরেকটু এটাকে কি বলে, ক্যামেরা ভিডিও করে আমার কাজ। একটু সেফ অ্যান্ড সিকিউর হতে পারে। আচ্ছা, আপনি এখানে কি করছেন? এখানে আর একটু প্রপার ম্যানার শো করা উচিত ছিল। এবং আপনি দেখবেন যে ভিডিও স্টার্ট করার সাথে সাথেই কিন্তু অপোজিটের যেই মেয়েটি, সে কিন্তু রেগে গিয়েছে, কারণ তার কনসেন্ট নেওয়া হয়নি। আবার আরেকটা জিনিস সেখানে বলা বাহুল্য যে সে নিশ্চয়ই এমন কিছু করতেছিল যেটা হচ্ছে আইনের চোখে এটা নিশ্চয়ই ব্যক্ত করছে, এবং যেটার জন্য সে আসলে নিজেওভাবে কনফিডেন্ট না, সেভাবে প্রাউড না, কমফোর্টেবল না, যে কারণে তার ভিডিও করার জন্য সে খেপে গেছে। এবং আমার যেটা মনে হচ্ছে যে ডাল মে কুছ কালা হ্যাঁ, আদারওয়াইজ তার এভাবে খেপার কথা না। যাকে দেখেন, আপনি যদি নিজে অনেস্ট থাকেন কোনো একটা পারপাজে আপনি সেভ করতেছেন, যে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড থেকে হোক, কারোর জন্য আপনি চাঁদা তুলতেছেন হেল্প করার জন্য, আপনার ওটার পিছনে যদি প্রপার ব্যাকআপ থাকে, প্রপার বেস থাকে, এনাফ ম্যান পাওয়ার এবং আপনার একটা কমিউনিটি থাকে, দেন আপনি এই কাজটা যখন করবেন, ইফ সামওয়ান আস্কস ইউ, ইফ সামওয়ান কোশ্চেন্স ইউ, আপনি কিন্তু এটার পরিপ্রেক্ষিতে যথেষ্ট তথ্য উপাত্ত এবং নিজেকে ডিফেন্ড করার মতো কথা বলতে পারবেন। আর এখানে কিন্তু সেটা হয় নাই। এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে, আমি জানি না ভিডিওটি এখানে কতটুকু দেওয়া, তো শুরুতেই কিন্তু দেখলাম যে ভিডিও করার কারণে মেয়েটা খেপে গেল। এখন মেয়েটা খেপে গেছে কেন, এটা একটু দেখে আসি। বাপে বাপ, আপনি নিজে আসেন। উত্তেজিত হচ্ছেন কেন? কি না আপনাদের বলেন তো? বলেন। আর ফোন দিতে আমি আর ভিডিও করব। ফোনটা দাও। ভিডিও করো। আপনি কি করছেন আপু এখানে? একটু বলবেন কি? না বলে কেন ভিডিও করবেন? কি করছেন এখানে বলেন? 999 ফোন দেন। মোবাইলে হাত দেন কেন? মোবাইলে হাত দিলে আশ্চর্য। আপনি এখানে কি করছেন? আচ্ছা, মেয়েরা এখন কিন্তু পাবলিক সিম্প্যাথি পাওয়ার চেষ্টা করতেছে। তারা আশেপাশে পেডেস্ট্রিয়ান যারা, তাদেরকে বলতেছে উনি পারমিশন না নিয়ে ভিডিও করতেছে, উইচ ইজ রং। আপনি এভাবে পাবলিক প্লেসে এভাবে ভিডিও করতে পারেন না, স্পেশালি একজন লেডির। তো এক্সেপশন আছে এখানে, আমি বিশ্বাস করি এখানে কিছু একটা করছে। এবং আমি যতটুকু বুঝতে পারতেছি, তারা হচ্ছে কোনো একটা সামাজিক সংগঠন কিংবা মানবিকতার খাতিরে তারা কিছু চাঁদা তুলতেছেন কোনো অসহায় শিশুদের জন্য, কিংবা সমাজে সুবিধাবঞ্চিত কোনো একটা শ্রেণীর জন্য। তো এই হেল্পটা করা কিন্তু ইটস এ গুড ইনিশিয়েটিভ। এখন আমরা হচ্ছে আমাদের মন নরম, আমরা একটু দুর্বল, আমরা অনেক আবেগী। আমাদের কাছে সাধারণত যদি কেউ খুব মন থেকে খুব একটু আকুতি অনুনয় বিনয় করে যদি কোনো একটু সাহায্য চায়, আমাদের যদি সাধ্যে থাকে, আমরা কিন্তু সেটা করার চেষ্টা করি। আর আপনি যখন রাস্তাঘাটে দেখবেন যে দেয়ার আর লট অফ বেগার্স, আপনার ফকির, মিসকিন, ভিক্ষুক, এদের যে শ্রেণীটা এখানে, বুড়ো বুড়ি, মধ্যবয়স্ক, তরুণ, জোয়ান, কিশোরী, এমনকি কোলের বাচ্চা শিশু থেকে আরম্ভ করে এইখানে একটা ভিক্ষা বাণিজ্য চলে। তো একে তো আমরা ভিক্ষা বাণিজ্যের অত্যাচারে অতিষ্ঠ, তার উপরে এই যে এই
সামাজিক অনুদান কালেকটিভলি তারা যে কালেক্ট করে রাস্তা থেকে, এটা প্রথম ইট ওয়াজ এ গুড ইনিশিয়েটিভ। এটা স্টুডেন্টদের পক্ষ থেকে নানা রকম স্টুডেন্ট অর্গানাইজেশনের ছেলেরা এটা অ্যারেঞ্জ করতো, যেটা হচ্ছে তারা একটা ভালো সৎ উদ্দেশ্যে ব্যয় করতো। কিন্তু এখন যেটা হয়, আমরা গত কয়েক বছরে যদি কিছু নিউজ কাভারেজ খেয়াল করি তাহলে কিন্তু দেখবো যে এইগুলো কিন্তু নাম সর্বস্বহীন। এরা জাস্ট রাস্তায় দাঁড়ায় যায়, একটা ডিব্বা নিয়ে, একটা বক্স নিয়ে দাঁড়ায়, তাদের ওখানে লেখা থাকে যে সমাজে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য, এতিমদের জন্য, বিধবাদের জন্য, অ্যাসিড সন্ত্রাসের শিকার যেসব নারী আছে তাদের সাহায্যের জন্য তারা এই টাকাটা কালেক্ট করে। কিন্তু ইভেনচুয়ালি যেটা হয়, এটা হচ্ছে ইটস এ স্ক্যাম। তো আমি এখনও জানি না যে এটা কি স্ক্যাম নাকি ট্রু, যেহেতু এটা একটা ন্যাশনাল টিভি চ্যানেলে, আমি নাম বললাম না, এটা যেহেতু একটা ন্যাশনাল টিভি চ্যানেলে অলরেডি ব্রডকাস্ট হয়েছে, সো আই থিঙ্ক সাংবাদিকরা যথেষ্ট ইনভেস্টিগেট করে এই চ্যানেলটা গোথ্রু করছে, মানে এই নিউজটা গোথ্রু করছে, আদারওয়াইজ ওনারা এই নিউজটা ছাড়তো না। আর নিউজের কথা বাদ দিয়ে, এটা ভেরিফাই করার কথা বাদ দিয়ে, আমরাই তো পথ চলতে কত দেখি যে আমাদের থেকে এভাবে টাকা নিচ্ছে, কিন্তু এটা আসলে প্রপারলি যাদের কথা বলে নেওয়া হইতেছে তাদেরকে কিন্তু দেওয়া হইতেছে না। তো এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে এই অসহায় শিশুদের কথা বলে এনারা টাকা তুলতেছে। এই ছেলে মনে হয় পাল্টা কিছু কোশ্চেন করছে কিংবা জানতে চাইছে, এই মেয়েরা হয়তো ওভাবে কিছু বলে নাই, তারা কোঅপারেট করে নাই, যে কারণে ছেলেটার মনে হচ্ছে যেখানে একটা স্ক্যাম চলতেছে। ফলশ্রুতিতে ছেলেটা ভিডিও করা শুরু করছে এবং সেটাই ট্রিগার্ড মোমেন্ট ছিল। ভিডিও করার সাথে সাথে কিন্তু এই দুই মেয়ে খেপে গেছে, কারণ একে তো আপনি পারমিশন ছাড়া ভিডিও করতেছেন, দুই এটা আপনি এখন পাবলিকলি একটা সোশ্যাল প্ল্যাটফর্মে দিয়ে দিলে এই দুইটা মেয়ের রেপুটেশনের সমস্যা হইতে পারে, ডেফিনেটলি। আর যেটা হচ্ছে আপনি যে ভাইজান ভিডিওটা করছেন উনি এক্সপোজ করার চেষ্টা করছেন, হুইচ ইজ ইন অ্যানাদার সেন্স লেজিট, কারণ আমাদের সাথে এই জিনিসটা অহরহ ঘটে। আমাদের আবেগকে কাজে লাগিয়ে এক শ্রেণীর লোক আমাদের থেকে এভাবে টাকা হাতায় নেয়। যেই শ্রেণীর লোকদেরকে যে শ্রেণীর মানুষজনদেরকে সাহায্য করার জন্য এই টাকাটা নেওয়া হয়, তারা আসলে এটা দূর দূরান্ত পর্যন্ত নাই। সো এই স্ক্যামটার বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়ানো উচিত, এটা প্রপার ইনভেস্টিগেট করা উচিত ল অ্যান্ড এনফোর্সমেন্ট আলাদেরও। যারা রাস্তাঘাটে এরকম দাঁড়ায় টাকা তুলে, চাঁদা তুলে, তাদেরকে মাঝে মাঝে এরকম রেডারের মধ্যে এনে তাদেরকেও প্রপার ইনভেস্টিগেট করা উচিত যে আপনারা যেভাবে টাকা তুলতেছেন এটার এখতিয়ার আপনাদের আছে কিনা, টাকা তুললেও এই টাকাটা আপনারা কোথায় কীভাবে ব্যয় করতেছেন এটা টাইম টু টাইম তাদের চেক করা উচিত। আর দেখেন, বাংলাদেশে অনেক বড় বড় এনজিও আছে, এবং আমি নাম ধরে বলবো না, হাতে গোনা অন্তত 5টা এনজিও যারা হচ্ছে এরকম সমাজসেবামূলক কাজে আছে, তাদেরকে আমরা সবাই কিন্তু কম বেশি চিনি। তাদেরকে কি দেখছেন রাস্তার মধ্যে এভাবে দাঁড়ায় টাকা তুলতে? না, তারা এভাবে রাস্তায় দাঁড়ায় টাকা তোলে না। তাদের এভাবে তহবিল কালেক্ট করে, তাদের একটা নিজস্ব পদ্ধতি আছে এবং ওটা কিন্তু তারা প্রপারলি ডিস্ট্রিবিউটও করে। রাস্তায় দাঁড়ায় কারা টাকা তোলে? রাস্তায় দাঁড়ায় তারাই টাকা তোলে ম্যাক্সিমাম, মোস্ট অফ দ্য কেসেস, যারা হচ্ছে টাকাটা মিসইউজ করে। আর এই যে এই মেয়েগুলোকে দেখতেছেন, আমি এর আগে একটা নিউজে দেখছি যে তারা হচ্ছে দিনভিত্তিক, চুক্তিভিত্তিক তাদের একটা বেতন থাকে, যে তারা কমিশনও থাকে, যে ইদার তারা একটা ফিক্সড টাকা পায় যে এতটা থেকে এতটা পর্যন্ত তারা টাকা কালেক্ট করবে, যা টাকা কালেক্ট করবে ওটা এসে দিয়ে যাবে, এটা বিনিময়ে একটা টাকা পাবে। আর আরেকটা অপশন থাকে যেটা হচ্ছে যা কালেক্ট হলো ওটার একটা সার্টেন পার্সেন্টেজ তারা পায়। সো তারা কিন্তু এটার কোলাবোরেটর। এটা কিন্তু আমাদের সমাজের জন্য এটা একটা মানবিক অবক্ষয় যে আপনি যদি জেনে শুনে এটাতে ইনভলভ হন, আপনি যদি তাদেরকে এই কাজটা করাতে সাহায্য করেন, আমি জানি না আপনার মানবতা বিবেক কোথায় কাজ করে। আর যদি আপনাকেও পাল্টে স্ক্যাম করে এই কাজে লাগায় রাখে, তাহলে আসলে এটা খুবই দুঃখজনক। এই জিনিসটা হওয়া মোটেও উচিত না, এবং আমাদের সতর্ক থাকা উচিত। যারা টাকা তুলতেছেন তাদেরও সতর্ক থাকা উচিত, আর যারা টাকা দিচ্ছেন তাদের অবশ্যই রাইট আছে যে ভাই আমি যে টাকা দিচ্ছি তোমরা কারা, তোমরা কে, কেন তোমরা টাকা তুলতেছো, তোমাদের পরিচয় কি, এই টাকাটা তোমরা কোথায় দিবা, কীভাবে দিবা, কাদেরকে দিবা, এটা আমাদের জানার অধিকার আছে, ঠিক আছে? সো এই ভিডিওটা দেখে যা বুঝলাম সেটা হচ্ছে তাই, টাকা পয়সা তোলা নিয়ে একটা ঝামেলা। তো আরেকটু দেখি টেনে ভিডিওতে আর কিছু আছে কিনা। তারা অনেক হাইপার হয়ে গেছে। আচ্ছা, মেয়ে দুজন এই ছেলের কাছে অনেক চেতে গেছে যে আপনি কার্ড দেখান, অ্যাজ ইফ যদি ছেলেটা সাংবাদিক হতো তাহলে হয়তো তার জন্য এটা লেজিট হতো যে আপনি সাংবাদিকতা করতেছেন, আপনি একজন সাংবাদিক, আপনার জিনিসটা চোখে পড়ছে, মেয়েটা আপনার কাছে কার্ড দেখতে চাইতেছে, তখন আপনি দেখাই ফেললে কিন্তু মেয়েদের মুখ বন্ধ হয়ে যেত। এখন আপনি যদি পাল্টাই মেয়েদের কাছে কার্ড দেখতে চান, মেয়েদের কিন্তু কিছু দেখাতে পারবে না, ভেরি মাচ শিওর। বাপরে বাপ, যেই চোখ, এই যে দেখেন, এইখানে যদি আমি দেখি, সে সুন্দর একটা ওভারব্রিজের উপরে দাঁড়িয়ে আছে, এক কোনায় মুখে মাস্ক পরা, সে হাতে একটা ডিব্বা নিয়ে দাঁড়িয়ে আছে, এবং এই আবেগটাকেই কিন্তু কাজে লাগানো, এই আবেগটাকে কাজে লাগা ওরা টাকাটা তোলে। আচ্ছা, একটু যদি শোনার চেষ্টা করি, আমার মনে হয় তার সাথে আরেকটা মেয়ে আছে, সে হ্যান্ড মাইকেও বলতেছে টাকা চাইতেছে। যাই হোক,
তাহলে ভিউয়ার্স আমাকে বলেন, এখানে আসলে এই যে দুই পার্টি মিলে ঝগড়া লেগে গেল ভিডিও নিয়ে, এখানে দোষ আছে যে ভিডিও করছে তার দোষ, নাকি যারা এভাবে অন্যায়ভাবে টাকা তুলতেছে তার দোষ? আমি অবশ্য ঢালাওভাবে বলতে পারি না, আমার এটা বলা উচিত না যে তারা অন্যায়ভাবে টাকা তুলতেছে, কারণ আমি কিন্তু জানি না। কিন্তু এখানে যে এই ঘটনাটা ঘটলো, যে সিচুয়েশনটা অ্যারেজ হলো, এটার জন্য এটা আসলে আরও কীভাবে ট্যাক্টফুলি হ্যান্ডেল করা যাইতো, কিংবা এই ক্ষেত্রে আমি যদি ছেলেটার জায়গায় হতাম আমার অ্যাপ্রোচটা কী হওয়া উচিত ছিল, আর আপনারা যদি মেয়েদের জায়গায় হতেন আপনারা এটা কীভাবে হ্যান্ডেল করতেন? লেটস সে হোয়াট ইফ আপনারা হচ্ছে ট্রু, আপনারা আপনাদের পজিশনে রাইট, আপনারা অ্যাকচুয়ালি আপনারা অসহায় শিশুদের জন্য টাকা তুলতেছেন, হ্যাঁ, এবং উইচ ইজ গুড, এটা একটা খুব ভালো ইনিশিয়েটিভ, থামস আপ ফর ইউ গাইজ। কিন্তু আপনাদেরকে যদি কেউ এসেভাবে জিজ্ঞেস করার পরে আপনাদের কোঅপারেশনটা কেমন হওয়া উচিত, আর আপনাদের থেকে যদি পজিটিভ ফিডব্যাক না পায়, তখন যদি এটা সোশ্যাল অ্যাওয়ারনেসের জন্য কেউ ভিডিও করে, তখন আপনারা এইভাবে যদি বোল্ড রিয়াক্ট করেন নেগেটিভভাবে, তাহলে তো আমি ধরে নেব ডাল মে কুচ নেই, পুরা ডাল হি কালা হয়, তাই না? তো ভিউয়ার্স আমাকে জানাবেন কমেন্ট করে এই ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত কি, আর এই টাইপের ভিডিও আরও পেতে হলে আমার চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।